এই যে নাইকা থেকে একটা পার্সেল এসেছে, 4টে নিয়ে এসেছি আমি চন্দ্রমল্লিকা। ঠিক আছে, এটা নেব। হাই এভরিওয়ান, আমি দোয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে ব্লগ দেবো ভাবছিলাম, কিন্তু দেওয়া হয়ে উঠছে না। কালী পুজোর একটা ব্লগ শ্যুট করেছি, কিন্তু সেটা আমি কবে দেবো জানি না। কালী পুজোর ব্লগটা আগে আসবে, তারপরে এই ব্লগটা আসবে। আর তাছাড়া মানে ব্লগ করে লাভ কি, মানে আমি ব্লগ করি আর ফোনের মধ্যে রেখে দিয়ে ভুলে যাই, আর তার অনেক পরে আমার যখন মনে পড়ে তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। কি করে আমি এরকম করি জানি না। আমি আজকে মেবি বেরোনোর একটা প্ল্যান আছে, দেখাই যাক। আজকে সকালে একটা পার্সেল এসছে, এই যে নাইকা থেকে একটা পার্সেল এসছে। বেশি কিছু নেই এটার মধ্যে। ওকে, তো আমি যে লিপস্টিকটা নর্মালি রেগুলার ইউজ করি সেই লিপস্টিকটাই অর্ডার করেছিলাম। আমি রেডি হচ্ছি, আর রেডি হওয়ার পর যখন আমি লিপস্টিকটা পরতে যাবো তখন আমি খেয়াল করলাম যে লিপস্টিকটা নেই যেখানে আমি রাখি। আমি জানি না কি হলো, আমি লিপস্টিকটা খুঁজেই পেলাম না। আমি জানি না কোথাও রাস্তায় পড়ে গেছে না কি হয়েছে, আমার কোনো আইডিয়া নেই। ওই একটাই পিঙ্ক লিপস্টিক দীর্ঘদিন ধরে পরছি। তো হ্যাঁ, মানে আমি এই ধরনের মানুষ যে যদি কোনো জিনিস পছন্দ হয় তাহলে দীর্ঘদিন ধরে ওইটাই পরে যাব। চলো একসাথে ওপেন করে দেখি যে আমি আদৌ ঠিক অর্ডার করেছি কি না। এতদিন ধরে এত কিছু অর্ডার করেও আমি স্টিল প্রত্যেকটা বার পার্সেল ওপেন করতে গিয়ে এটা ভাবি যে আমি কোন দিকটা ওপেন করবো, মানে এদিকে না এদিকে, কোন দিকে, মানে কোন দিকে ওপেন করলে এটা ঠিক হবে, তাড়াতাড়ি খুলে যাবে। মানে আমি এখনো অবধি ঠিক বুঝতে পারি না। প্রত্যেকবারের মতো এবারেও এরকমই অবস্থা। থিঙ্ক এটা মানে খুলে গেছে, আই থিঙ্ক নট। খুলে কোন দিকটা আর? ওকে, এই দিকটা নয়, যে দিকটা খুলছিলাম সেই দিকটা নয়। 2000 years later. আই থিঙ্ক আমি ঠিক কালার অর্ডার করেছি। এই লিপস্টিকটার মানে স্মেলটা এত ভালো। যদি কারোর লিঙ্ক লাগে তাহলে কমেন্ট করো, আমি প্রোভাইড করে দেবো। 10টা নাগাদ বাবার সাথে একটু বেরোই, যেমনটা তোমাদের বলেছিলাম। প্রথমে যাই কয়েকটা মাটির টব কিনতে, আর আমরা ডাইরেক্ট কুমোরদের কাছ থেকেই কিনি। এখানে না অনেকটাই সস্তায় বিক্রি করে। টোটাল 5টা বড় দেখে টব কিনি। তার পাশেই রয়েছে এই নার্সারিটা। আমরা প্রতি বছর অন্য নার্সারি থেকে গাছ কিনে থাকি, এইবারে যেহেতু টব কিনতে আসি তাই এখান থেকেই নেব ঠিক করলাম। ভেতরে ঢুকে এদিক ওদিক দেখছিলাম, ওখানে অনেক ছোট ফুলের চারা ছিল, আর প্রতিটা গাছের চারার সামনে ছোট পোস্টার ছিল দেখার জন্য গাছগুলো বড় হলে কেমন ফুল হবে। তার অপোজিটটাই ছিল অনেক কিউট কিউট প্ল্যান্টার। বিশেষ করে আমার এই পেঁচাটা বড্ড কিউট লাগে, মনে তো হচ্ছিল নিয়েই নিই, কিন্তু শেষ অবধি নিলাম না। তারপরে কয়েকটা চারা নিয়ে চলে আসি বাড়ি, আর বাড়ির সামনেই টবগুলো রেখে দিয়েছি। এত ভারী আমি ভেতর অবধি নিয়ে যেতে পারছিলাম না, তাই বাবাই নিয়ে গেল। আর আমার অবস্থা এই গরমে একদম নাজেহাল। ভালো করে মাটিটা ছাড়াও। এটা নরম আছে, ছেড়ে গেল দেখো। ঘাস নাই, যে ঘাস থাকবে সেটাতে বেশি থাকবে, বুঝলি তো। এটা যে গাছটা ছিল না, বেগুন গাছটা ছিল, বেগুনটা আবার বেরিয়েছিল, আমি ভেঙে দিলাম। আমি নিয়ে এসেছি কি গাছ এটা? ক্যাপসিকাম। এটা ক্যাপসিকাম একটা নিয়ে এসেছি, একটা গাছ। আর তার সাথে 4টে নিয়ে এসেছি আমি চন্দ্রমল্লিকা। আচ্ছা, আর এই দুটো হচ্ছে ডালিয়া। এই দুটোর নাম আমি ভুলে গেছি। আর এই রকম 5খানা নিয়ে এসেছি, ভগবানই জানে এটা কি গাছ নিয়ে এসেছি আমি। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে মানে এটা কি বলতো আগে, সেই মাঝিগন্ধা। হ্যাঁ, রক্তগাঁদা। হ্যাঁ। বিকালে এক এক করে সব গাছগুলো বসিয়ে নিলাম। তিনজনই সন্ধেবেলায় আবার একটু বেরোই। মাঝে পেট্রোল পাম্পে দাঁড়াতে হয়, বাবা বলল বাইকের হাওয়াটা চেক করাবে। কয়েকটা দিন আগে আমার চটি ছিঁড়ে যায়, আর এতদিন পর একটু সময় হয় কিনতে যাবার। ওখানে গিয়ে বলায় অনেকগুলো জুতো বের করে দিয়েছিল। এটা কিন্তু বেশি নরম অ্যাকচুয়ালি। কালারটা কোন জল নিয়ে এর কালারটা আমার খুব একটা ভালো লাগছে। কালোটাই ভালো করে এটা, বাট এটা খুব বেশি নরম আছে। ওই রকম ধরনের রয়েছে কালো কালার, দেখ ওইটা। একটা পছন্দ করে বেরিয়ে পড়ি।
মায়ের কয়েকটা নাইটি নেওয়ারও ছিল, তাই পাশের দোকানে ঢুকি। আর মা আমার পছন্দ ছাড়া কিছু নিতে চায় না, তাই এটাতেও আমাকেই চয়েস করতে হলো। বেরিয়েই এই রাস্তার ধারের প্যান্টগুলো খুব ভালো লাগছিল, তাই একটু দেখে নিচ্ছিলাম। ঠিক আছে, এটা নেবো। ভালো লাগছে হ্যাঁ আবার না সাবধান, আমার ঘি কলা। হঠাৎই মনে হয় ফালুদা খাবো, আর কপালবশত কারোর কাছেই সেদিন ফালুদা পাচ্ছিলাম না। অনেক ঘুরে এই কাকুটার কাছে পাই, অনেকটাই ড্রাই ফ্রুটস দিয়েছিল ওপর থেকে। খেতে ঠিকঠাকই লাগলো, কারণ এর আগে আমি এর থেকে বেটার খেয়েছি। এই ব্লগটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর আজকের জন্য এইটুকু, পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।